আসসালামু আলাইকুম। অনেক লোক আমার ফোন দিয়ে বলেন যে আপনাকে মুরগা 7-8টা বা 8-10টা 4-5টা মুরগা ঢিলি মরতেছে, মরতে মরতে একদম খোয়ার পরিষ্কার হয়ে গেছে, কিন্তু এটা একটা বাইরে যাচ্ছে। ছোটো ছোটো বাচ্চাকে দেখা যায় মুখের মধ্যে বসন্ত জাগড়ে, কিন্তু আপনারা একটা পটাশ আছে, পটাশ দিয়া কটম্বার দিয়া সুন্দর করে চুন একলগে মিক্স করে সুন্দর করে পরিষ্কার করে লাগাইবেন। আর আপনার যে মুরগার খোয়ারগুলো আছে এগুলো পরিষ্কার রাখবেন। আর এই যে আমার কাছে একটা দেখেন, এই যে ব্লিচিং পাউডারটা আছে, এই ব্লিচিং পাউডার নেবেন। এটা হাফ কেজি দাম হচ্ছে 60 টাকা। এটা নেওয়ার দরকার নাই, আপনারা খোলা পাইবেন। যদি ছোটোখাটো হয় খোলা পাইবেন, 20-30 টাকার খোলা নিয়ে এইভাবে দিবেন। মুরগার লাগিয়ে দিয়ে এইভাবে আপনারা যত্ন নেবেন, একটা যত্ন নেবেন নিয়ে যে 2টা পার্ট, একটা পার্ট এইখানে, একটা পার্টের একটুটুক নিয়ে আপনারা ভিতরে সিরাটা দিবেন, সিরা লাগাই দিবেন। আর এই যে এইটা হইল আরেকটা পার্ট, এখানে ডিম দিয়া আমরা অনেকগুলো বাচ্চা বসাইছি, এটাও দিয়ে দিবেন। দিয়ে এই 4 বন্ধা ব্লিচিং পাউডারটা মোটামুটি সিরাই দিবেন। এই গেল একটা। আর আরেকটা হইলাম না, এই যে এইটা হইলাম না আর ন্যাপথলিনের গুঁড়া বলে, ন্যাপথলিনের গুঁড়া। এই ন্যাপথলিনের গুঁড়া 2টা নেবেন, 2টা নিয়ে এই সাইডটা ভিতরে দিয়ে দিবেন, এই সাইডও ভিতরে 2টা দিয়ে দিবেন, এইভাবে 2টা ভিতরে দিয়ে দিবেন। আশা করি আপনাদের একটা ইনশাল্লাহ এগুলার তো কোনো শক্তি নেই, শক্তি হলো উপরে আল্লাহর। উপরে আল্লাহ যদি শক্তি দেয় তাহলে এগুলার উসিলা আল্লাহ দিলে আপনার এই মুরগির ফার্মটা ইনশাল্লাহ রোগমুক্ত হইতে পারে। আর এই ভিডিওগুলো শেয়ার করে দিবেন টুকিটাকি যারা আপনার মুরগি পালেন তাদের যাতে একটু উপকার হয়। আপনারা এই 2টা জিনিস দিবেন, একটা ব্লিচিং পাউডার বলতে দিয়ে দিবেন, আর এই ন্যাপথলিনের গুঁড়াটা 2টা করে 2 পাশে দিয়ে দিবেন। এটা অনেক উপকার, কিন্তু দাম কম, কিন্তু উপকার বেশি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তাহলে এই যে এটা হলো গাছের যত্ন। এই যে দেখেন, এটা হলো আমরা গাছ। হ্যাঁ, এই যে আমরা গাছ, আমরা গাছের ফুল আছে, এই যে আমরাটা ধরো, এই যে এই যে আমরা গাছ। হ্যাঁ, তা আপনার এই যে যত্ন করতে হবে। এই যে বেগুন গাছ দেখেন, এই যে একটা বেগুন, 2টা, এই যে 3টা বেগুন গাছ। তারপর আপনার এটা হলো পেয়ারা গাছ, পেয়ারা গাছটা খুব সুন্দর। এই যে দেখেন আপনার এটার মধ্যে কিছু, এই যে দেখেন মরিচ গাছটা, দেখেন মরিচ গাছটা এমনি হয়েছে, দেখেন মরিচ গাছটার মধ্যে কত মরিচ। আর এটা হলো লেচু গাছ, লেচু গাছটা ধরবো। আর এটা হইল আমরা গাছ, এটা হইল আমরা গাছ। আমরা গাছও যত্ন নিতে হবে। এখন আসেন আপনারা, এই যে দেখেন এটা হইলো আমরা ওই যে লাউ গাছটা কাটলাম, কিন্তু একটা লাউ বীজ রাখছি, তো অনেক লোকে এটার বীজ চাইছে, বীজ রাখার কারণে এটা কাটতে পারতাছি না, আর অন্য কোনো চারাও লাগাইতে পারতেছি। এই যে আপনার কাঁঠাল গাছে যত্ন কিন্তু সামনে নিতে, এই যে দেখেন, এই যে কাঁঠাল 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 12 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16টা 17টা 18টা 19টা 20টা। এই যে এখন যত্ন দেখা গেছে যে আপনার গরু বা ছাগল তারাও মনে করেন বছরে একবার বাচ্চা দেয়, কিন্তু গাছও কিন্তু বছরে একবার ফলন দেয়। কিন্তু এই গাছের কিন্তু অবহেলা করা যাবে না, আপনার যত্ন নিতে হবে। যত্ন না নিলে কিন্তু আপনার, আমার সব উঠেছেন, যত্ন না নিলে কিন্তু আপনার এইভাবে কিন্তু ফলন কখনো ধরবো না। তার কাজে আপনারা এই যে একটু গত্তা করে সার আর পানি সবসময় দিবেন, এই জমি তো আছে। আসসালামু আলাইকুম। বন্ধ করেন। হ্যাঁ।